এই যে সমীকরণটা দেখতেছি, এটা একটা পরাবৃত্তির সমীকরণ। এটা আমরা কেমনে বুঝলাম? কেমনে বুঝবো যে এটা একটা পরাবৃত্তির সমীকরণ? যদি একটা ওয়াই স্কয়ার বা একটা এক্স স্কয়ার থাকে, একটা থাকতে হবে, তাহলে বুঝতে হবে যেটা হয় একটা এক্স স্কয়ার অথবা একটা ওয়াই স্কয়ার থাকলে এটা হবে পরাবৃত্তের সমীকরণ। এই পরাবৃত্তের সমীকরণ থেকে আমাদেরকে বের করতে হবে শীর্ষবিন্দু, আমাদেরকে বের করতে হবে উপকেন্দ্র, আমাদেরকে বের করতে হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, ভিকাক্ষ, নিয়ামক ইত্যাদি ইত্যাদি সব যতগুলো আছে সবকিছু আমরা বের করবো। তাহলে প্রথম কাজ কি? কার উপর স্কয়ার আছে দেখো তো, ওয়াই এর উপর। তাই ওয়াই যুক্ত ফাংশনগুলোকে কিন্তু আমরা বাম পাশে রাখবো। কোন পাশে রাখবো? বাম পাশে। তাহলে ওয়াই যুক্ত ফাংশনগুলো যদি বাম পাশে রাখি, তাহলে খেয়াল করো 3y স্কয়ার মাইনাস 12y রেখে দিলাম, আর এই যে 10x প্লাস 18টা ডান পাশে রাখবো। এই কাজটা আমরা সবসময় করবো। যার উপর স্কয়ার থাকবে তাকে আমরা বামে রাখবো, আর যার উপর স্কয়ার থাকবে না, যে ফাংশনটার উপর স্কয়ার থাকবে না, সেটাকে আমরা ডাইনে রাখবো। ওকে, আচ্ছা এখন দেখো তো এখানে y এর সঙ্গে একটা সহগ আছে কত? 3। এই y স্কয়ারটাকে কিন্তু আমাদেরকে ফ্রি করতে হবে। y স্কয়ারকে ফ্রি করতে গেলে আমাকে কি করতে হবে? 3টা কমন নিতে হবে। আচ্ছা আমি 3টা কমন নিয়ে নিলাম। 3 কমন নিলে y স্কয়ার মাইনাস কত হবে? 4y ইকুয়াল কত? 10x প্লাস কত? 18। এখন জিনাত হয়তো ভাবতে পারে যে স্যার এখানে 3টা আছে, আমি এই লাইনে 3টাকে এই পাশে পাঠিয়ে দেব, কিন্তু 3টাকে এখন পাঠানো যাবে না। ওটা খালি জিনাতে ভাববে, ও হ্যাঁ, বাকিরা কেউ ভাববে। এটা কিন্তু 3টাকে ওই পাশে পাঠানো কখনোই যাবে না। আমরা 3টাকে পাঠাবো সবার শেষে। এখন দেখো এই ভিতরে ব্র্যাকেটের এই ভিতরে কিন্তু আমি a - b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করব, অথবা প্লাস থাকলে আমি প্লাসের সূত্র প্রয়োগ করতাম। এখানে কি আছে? মাইনাস আছে না? আমি মাইনাসের সূত্র প্রয়োগ করব এখানে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a - b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করব এই জায়গায়। তাহলে যদি আমি সূত্রটা প্রয়োগ করতে চাই, তাহলে হবে a স্কয়ার মাইনাস 2ab কত দিলাম? b কত দিলাম? 2। তাহলে b স্কয়ার কত হবে? 2 স্কয়ার হবে না? 2 স্কয়ার। আমাদের কি এখানে 2 স্কয়ার ছিল? তাহলে আমাকে অবশ্যই ব্যালেন্স করতে হবে। কত ব্যালেন্স করতে হবে? মাইনাস 2 স্কয়ার দিয়ে দিন, আর এই পাশে যা আছে তাই থাকবে। ওকে, আচ্ছা এখনকার কাজ কি? আমি এখান থেকে এই পর্যন্ত তো সূত্র বানাইলাম, তাই না? তো আমি এখান থেকে এই পর্যন্ত আমি সূত্রটা লিখবো। তার মানে 3 ইনটু y - 2 হোল স্কয়ার মাইনাস, দেখো এখানে 3 দ্বারা কিন্তু এই যে 2 স্কয়ার আছে, তার মানে 3 দ্বারা কত হবে? 12 হবে। ওই 12টা আমি ওই পাশে ট্রান্সফার করে দিব। 18 প্লাস 12 একবারই 3, আর এখানে কত? 4। 3 এর জায়গায় কত? 12, মাইনাস 12টা করছে প্লাস 12 করে দিলাম। এখন কাজ কি? এখনকার কাজ এই 3 তো থাকবেই, এই 3 এখানেও থাকবে, এই 3টা কিন্তু এর সঙ্গেও আছে, এই 3 আবার এর সঙ্গেও আছে, এই 3টা তো সবার সঙ্গে আছে। ঠিক আছে, 3 ইনটু y - 2 হোল স্কয়ার ইকুয়াল, এখান থেকে দেখো তো 10 যদি আমি কমন নেই, কমন নিলে কত হবে? x প্লাস কত? এই যে 18 আর 12 কত হবে? 30। 30 থেকে যদি আমি 10 কমন নেই কত হবে? 3। আমরা বানাই ফেললাম। আচ্ছা এখন জিনাত ভাবতে পারে যে স্যার আমি এখন এই 3টাকে এই পাশে পাঠিয়ে দেব। স্যার আপনার ক্লাসে যে আমাকে যে চিনবে না পরিচয়টা দিয়ে দেন। ঠিক আছে, জিনাত কিন্তু এখন এটা 3টা আমি এই পাশে পাঠিয়ে দেব। ওকে, আচ্ছা তাহলে y - 2 হোল স্কয়ার ইকুয়াল টু 10 বাই কত? 3। খেয়াল করো এখানে কিন্তু y স্কয়ার ইকুয়াল 10 বাই 3 ইনটু x হইছে। আমাদের কিন্তু এই জায়গাটাতে কিন্তু 4 দরকার। কি দরকার? 4। আমাদের আদর্শ সমীকরণটা কি ছিল? আমাদের আদর্শ সমীকরণটা ছিল যে y স্কয়ার ইকুয়াল 4ax। এই 4টা কিন্তু আমাদের লাগবে। আমাদের কি লাগবে? ওই 4টা অবশ্যই লাগবে। এখন আমি 10 বাই 3টাকে কিভাবে 4 বানাবো? 10 বাই 3টাকে কিভাবে 4 বানাবো? 4 বানানোর একটা সহজ প্রক্রিয়া আছে। সেটা কি? আমি আগে 4 আর 1/4 নিয়ে নিব, কাটলে তো 1 হবে। 4 * 1/4 নেওয়ার পর এই যে সংখ্যাটা আছে 10/3, এই 10/3 সংখ্যাটা এখানে লিখব। লেখার পর এই 4টাকে রেখে দিয়ে
এটাকে রেখে দিয়ে এই দুটোর মধ্যে কাটাকাটি করব। দেখো তো কাটাকাটি করলে কি হবে, 2 দুগুণা 4, 5 দুগুণা কত 10, তাহলে 4 ইনটু কত হলো 5/6। এই 4 ইনটু 5/6 মানে কিন্তু 10/3। 4 ইনটু 5/6 মানে 10/3। তার মানে আমি 10/3 টাকে লিখতে পারবো 4 ইনটু 5/6। এই জন্য এই লাইনে এসে আমি কি করব, এই 10/3 টাকে লিখবো 4 ইনটু 5/6 ইনটু x প্লাস কত 3। আমার ফাইনাল কাজ কিন্তু হয়ে গেছে। ফাইনালি আমরা কিন্তু দেখতেছি যে y স্কয়ার ইকুয়াল টু 4ax। এখন আমরা কি করব, এই যে y মাইনাস 2 টাকে, এই শুধুমাত্র y মাইনাস 2 টাকে যদি আমরা ধরে নিই, যে ধরি y মাইনাস 2 ইকুয়াল টু বড় হাতের y, আবার এই যে x প্লাস 3 এবং x প্লাস 3 টাকে যদি আমি বড় হাতের x ধরি, তাহলে সমীকরণটা কি হবে? দেখো তো সমীকরণটা কি হয়। সমীকরণটা হবে কিন্তু এটাকে ধরছি কি আমি y, এটাকে কি ধরছি y, তার মানে হবে y স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু 4 ইনটু 5/6 ইনটু কত x। খেয়াল করো তো আমাদের আদর্শ আকৃতি চলে এসছে না? তো আমরা ফাইনালি কি করলাম, আমরা ফাইনালি দেখলাম y স্কয়ার ইকুয়াল টু 4ax, এই সমীকরণটা আমাদের আসলো। এখন এই সমীকরণটা থেকে আমরা দেখতেছি যে এই মানটা কিসের, a এর মান। তাহলে আমরা যদি এই সমীকরণটাকে আদর্শ সমীকরণের সঙ্গে তুলনা করি, তাহলে কি পাবো, আদর্শ সমীকরণের সঙ্গে তুলনা করি, সমীকরণের সাথে তুলনা করি, তাহলে দেখা যাচ্ছে আদর্শ সমীকরণের সাথে তুলনা করলে এর মান হবে কত 5/6, a ইকুয়াল পাচ্ছি 5/6। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম। আচ্ছা এখন কি কাজ, আমরা এখন যতগুলো মান আছে সবগুলোই আমরা ইনশাআল্লাহ বের করতে পারবো। কিভাবে, দেখো প্রথম কাজ কি, আমাদের প্রথমে চাওয়া হয়েছে শীর্ষবিন্দু। তাহলে আমরা শীর্ষবিন্দু কি জানি, যে শীর্ষবিন্দু হবে বড় হাতের x, y। যেহেতু আমাদের সমীকরণটা বড় হাতের x, y দিয়ে, তাই সমস্ত মানগুলো কিন্তু বের হবে বড় হাতের x, y দিয়ে। দেন আমরা ছোট হাতের x, y বসাবো। তাহলে বড় হাতের x এর মান কত, বড় হাতের x এর মান হলো আমাদের x প্লাস 3, y এর মান কত y মাইনাস 2 ইকুয়াল 0, 0। তাহলে অতএব কি হবে, আমাদের x প্লাস 3 ইকুয়াল কত 0, আবার y মাইনাস 2 ইকুয়াল কত হবে 0। তাহলে x এর মান হচ্ছে -3 আর y এর মান হচ্ছে কত 2। তাহলে ফাইনালি অতএব শীর্ষবিন্দু আমরা কি লিখব, শীর্ষবিন্দু লিখব শীর্ষবিন্দু -3, 2। এটা হলো আমাদের ফাইনাল শীর্ষবিন্দু। আচ্ছা দেন এখন আমরা শীর্ষবিন্দুর পরে কি বের করব, এখন বের করব আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা জানি মডুলাস 4a, মডুলাস 4a। তাহলে মডুলাস 4a হলে 4 ইনটু এর মান কত 5/6, 5/6 যদি আমরা লিখি তাহলে ফাইনালি আমাদের দাঁড়াবে 10/3। এটা হলো আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আচ্ছা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এরপরে আমরা বের করব হলো উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্র কি, আমরা জানি উপকেন্দ্র হলো বড় হাতের x, y ইকুয়াল উপকেন্দ্র আমাদের a, 0। অতএব x প্লাস 3, y মাইনাস 2 ইকুয়াল এর মান হলো 5/6, কত হবে 0। তাহলে অতএব x প্লাস 3 ইকুয়াল হবে 5/6 এবং y মাইনাস 2 ইকুয়াল কত হবে 0। তাহলে x ইকুয়াল হবে আমাদের -13/6 আর y ইকুয়াল টু হবে কত 2। তাহলে ফাইনালি কি হলো, ফাইনালি আমাদের দাঁড়াইলো উপকেন্দ্র -13/6, 2। আচ্ছা উপকেন্দ্র বের হলো। এখন উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমরা বের করব। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ,
লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে? আমরা জানি উপকেন্দ্রিক লম্ব রেখাটা কি হয়, ওয়াই অক্ষের সমান্তরাল হয়। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আমরা জানি x ইকুয়াল টু a। তাহলে x প্লাস 3 ইকুয়াল হবে 5/6। এটাকে যদি আমরা লিখি x ইকুয়াল টু হবে -13/6, ফাইনালি দাঁড়াবে আমাদের কি 6x প্লাস 13 ইকুয়াল 0। এটা হলো আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। যদি বলা হয় দ্বিকাক্ষ বা নিয়ামকের সমীকরণ, তখন আমরা x ইকুয়াল কি লিখবো -a। তাহলে বের হবে আমাদের একইভাবে দ্বিকাক্ষ বা নিয়ামকের সমীকরণ। তাহলে আমরা কি কি বের করলাম? আমরা বের করলাম শীর্ষবিন্দু, আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করলাম, আমরা উপকেন্দ্র বের করলাম, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করলাম, অল এভরিথিং সবকিছুই আমাদের বের করা যাবে যদি আমরা এই মূল সমীকরণটাকে, এই সমীকরণটাকে যদি আমরা আদর্শ আকৃতি বানাতে পারি, আদর্শ আকৃতি আমরা দিতে পারি, তাহলে অবশ্যই বাকি মানগুলা বের করা আমাদের জন্য কিন্তু খুবই সহজ। আশা করি তোমরা অঙ্কটা বুঝছো এবং এর পরবর্তী অঙ্কগুলো তোমরা এইভাবে করার চেষ্টা করবা ইনশাল্লাহ। আমার বিশ্বাস যে তোমরা বাকি অঙ্কগুলো পারবা। আসসালামু আলাইকুম।